দহন চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে বেশ কিছু ধামাকাদার ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে সরাসরি চলে যাই আজকের টেক নিউজে। অবশেষে রিয়েলমি GT Neo 5 চায়নাতে লঞ্চ হয়ে গেছে। স্মার্টফোনটি 150 ওয়াট এবং 240 ওয়াট দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 150 ওয়াট চার্জিং ভেরিয়েন্টের 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 30,500 রুপির কাছাকাছি এবং 240 ওয়াট চার্জিং ভেরিয়েন্টের 16GB প্লাস 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 39,000 রুপির কাছাকাছি। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ব্যাপারে কথা বললে স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চ 1.5K AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, 50 মেগাপিক্সেল IMX890 OIS ট্রিপল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 150 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 4600 mAh ব্যাটারির সাথে 240 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটি ব্ল্যাক, হোয়াইট, পার্পল কালারে লঞ্চ করা হয়েছে এবং শোনা যাচ্ছে এই স্মার্টফোনটি গ্লোবালি ইন্ডিয়াতে রিব্র্যান্ডেড ভার্সন হয়ে রিয়েলমি GT3 নামে লঞ্চ করা হবে। ওপো ফাইন্ড N2 ফ্লিপ গ্লোবাল এবং ইন্ডিয়া লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। 15ই ফেব্রুয়ারি গ্লোবাল এবং ইন্ডিয়াতে স্মার্টফোনটি লঞ্চ করা হচ্ছে। স্মার্টফোনটির স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বলে স্মার্টফোনটি 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz E6 AMOLED ডিসপ্লে, 3.26 ইঞ্চ AMOLED কভার ডিসপ্লে, ডাইমেনসিটি 9000 প্লাস প্রসেসর, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4300 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফাইনালি রিয়েলমি 10 Pro কোকা-কোলা এডিশন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। স্মার্টফোনটির 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 20,999 রুপি। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ব্যাপারে কথা বললে স্মার্টফোনটিতে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। রিয়েলমি 10 Pro কোকা-কোলা এডিশন মাত্র 1000 লিমিটেড ইউনিট ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। 20 ফেব্রুয়ারি স্মার্টফোনটির ফার্স্ট সেল শুরু হচ্ছে। যদি আপনারা পারচেজ করতে চান তাহলে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট অথবা ই-কমার্স সাইট ফ্লিপকার্টে চেক আউট করতে পারেন। iQOO Neo 7 5Gর ইন্ডিয়ান প্রাইস, র্যাম, স্টোরেজ এবং কালার ভেরিয়েন্ট লিক্স হয়ে গেছে। বলা হচ্ছে iQOO Neo 7 5Gর 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস রাখা হবে 34,999 রুপি এবং স্মার্টফোনটির এফেক্টিভ প্রাইস থাকবে 30,999 রুপি। এছাড়াও স্মার্টফোনটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং ফ্রস্ট ব্লু কালারে লঞ্চ করা হবে। রেডমি 12C গ্লোবাল ভেরিয়েন্ট গিগবেঞ্চে লিস্ট হয়ে গেছে। গিগবেঞ্চ টেস্টে স্মার্টফোনটি 355 সিঙ্গেল কোর এবং 1173 মাল্টি স্কোর পাওয়া গেছে। গিগবেঞ্চ লিস্ট অনুযায়ী জানা যাচ্ছে স্মার্টফোনটিতে মিডিয়াটেক Helio G85 প্রসেসর, 4GB র্যাম এবং Android 12 আউট অফ দ্য বক্স পাওয়া যাবে। এবার একটু স্মার্ট ওয়াচের খবরে আসা যাক। ডিজো ওয়াচ D2 পাওয়ার, 1.91 ইঞ্চ স্কোয়ার ডিসপ্লে, ব্লুটুথ কলিং সাপোর্ট এবং 10D ব্যাটারি লাইফের সাথে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। স্মার্ট ওয়াচটির প্রাইস রাখা হয়েছে 5,999 রুপি। তবে ইন্ট্রোডাক্টরি প্রাইসের মাধ্যমে আপনারা স্মার্ট ওয়াচটি 1,799 রুপিতে পারচেস করতে পারেন। এছাড়াও স্মার্ট ওয়াচটি ক্লাসিক ব্ল্যাক, ওশিয়ান ব্লু এবং সিলভার গ্রে কালারে লঞ্চ করা হয়েছে। 20 ফেব্রুয়ারি স্মার্ট ওয়াচটির ফার্স্ট সেল শুরু হচ্ছে। যদি আপনারা পারচেস করতে চান তাহলে অবশ্যই ই-কমার্স সাইট অ্যামাজনে চেক আউট করতে পারেন। Xiaomi 13 Pro গ্লোবাল এবং ইন্ডিয়া লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। আগামী 26 ফেব্রুয়ারি গ্লোবাল এবং ইন্ডিয়াতে স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ব্যাপারে কথা বলে স্মার্টফোনটিতে 6.73 ইঞ্চ কোয়াড HD প্লাস LTPO কার্ভ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4820 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফাইনালি মোটো E13 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। স্মার্টফোনটির 2GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 6,999 রুপি এবং 4GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 7,999 রুপি। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ব্যাপারে কথা বলে স্মার্টফোনটিতে 6.5 ইঞ্চ HD প্লাস IPS LCD ডিসপ্লে, ইউনিসক T606 প্রসেসর, 13 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Android 13 Go এডিশন, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াট চার্জিং স্পিড দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটি কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন অ্যান্ড ক্রিমি হোয়াইট কালারে লঞ্চ করা হয়েছে। 15ই ফেব্রুয়ারি স্মার্টফোনটির ফার্স্ট সেল শুরু হচ্ছে। যদি আপনারা পারচেস করতে চান মোটোরোলার নিজস্ব ওয়েবসাইট অথবা ই-কমার্স সাইট ফ্লিপকার্টে চেক আউট করতে পারেন। iQOO G7 aka Vivo T2 গুগল প্লে কনসোলে লিস্ট হয়ে গেছে। জানা যাচ্ছে স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 8GB LPDDR4X র্যাম এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে। নোকিয়া জি লাইন অ্যাপের একটি নতুন স্মার্টফোন নোকিয়া G22 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটি গিগবেঞ্চে লিস্ট হয়ে গেছে। গিগবেঞ্চ টেস্টে স্মার্টফোনটি 308 সিঙ্গেল স্কোর এবং 1094 মাল্টি স্কোর পাওয়া গেছে এবং জানা যাচ্ছে স্মার্টফোনটিতে Android 12 আউট অফ দ্য বক্স, 4GB র্যাম এবং ইউনিসক T606 প্রসেসর পাওয়া যাবে।
ইনফিনিক্স স্মার্ট 7 22 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টে স্মার্টফোনটির অফিসিয়াল ল্যান্ডিং পেজ এসে গেছে। বলা হচ্ছে স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও A22 প্রসেসর, 13 মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 10 ওয়াট চার্জিং স্পিড পাওয়া যাবে এবং জানা যাচ্ছে স্মার্টফোনটি ইন্ডিয়াতে 7500 রুপিতে লঞ্চ করা হবে। নোকিয়ার তরফ থেকে দারুণ একটি ইন্টারেস্টিং খবর আসছে। নোকিয়া X সিরিজের একটি নতুন স্মার্টফোন নোকিয়া X30 5G ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। গত বছর সেপ্টেম্বর মাসে এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ করা হয়েছিল, তবে নোকিয়া এখন এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ব্যাপারে কথা বলে স্মার্টফোনটিতে 6.43 ইঞ্চ 90 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। আজকে টেক নিউজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো টেক নিউজ এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, বাই বাই।